শ্রমজীবী মানুষ চিকিৎসা নিতে যায়, যাদের খুব অর্থ আছে তারা কিন্তু প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাতে পারে না। বিষয় হচ্ছে সরকারি হাসপাতালের ওষুধ চুরি, দুর্নীতি প্রতিরোধে জরুরি ব্যবস্থাপনা গ্রহণের দাবি। বাংলাদেশের সরকারি স্বাস্থ্য সেবা কাঠামোতে বর্তমান প্রায় সরকারি মেডিকেল গুলোতে এবং প্রাইভেট সরকারি উপজেলা হাসপাতালগুলো থেকে প্রতিনিয়ত একটি চক্র কাজ করছে। এই বিশাল স্বাস্থ্য সেবা ব্যবস্থার মধ্যে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সরকারি ওষুধ ও চিকিৎসা সামগ্রী চুরি করে অবৈধভাবে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন তথ্য অনুযায়ী প্রতিদিন আনুমানিক 2 কোটি টাকার, আমি আবারও বলছি, বিভিন্ন তথ্য অনুযায়ী বাংলাদেশের 522টি সরকারি হাসপাতাল থেকে 2 কোটি টাকার ওষুধ পাচার হচ্ছে। সেগুলো হচ্ছে ফার্মেসি এবং ছোটখাটো বেসরকারি প্রাইভেট হাসপাতালে। অভিযোগ রয়েছে হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী বহিরাগত চক্রদের মাধ্যমে এই চক্র পরিচালনা করছে বহু বছর ধরে। ফলে সাধারণ রোগীরা বিনামূল্যে প্রাপ্য ওষুধ থেকে বঞ্চিত হচ্ছে এবং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার হচ্ছে। আমরা যদি আপনাদের মাধ্যমে তুলে ধরি কি ধরনের ওষুধ বাইরে যাচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে, আজকে আমরা এখানে কিন্তু স্যাম্পল কালেকশন করতে পেরেছি। আমি প্রথমে দেখাবো আমার হাতে, এটা একটা সেফটি একজন ইনজেকশন, এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা গভর্নমেন্ট সিল লাগানো আছে, আপনারা যদি খেয়াল করেন। ঠিক এই ভায়ালটি হসপিটালের কর্তব্যরত ওয়ার্ড বয় আয়া বা কিছু কর্মচারীর মাধ্যমে বাইরে ফার্মেসিতে হাজার হাজার ভায়াল হিসেবে চলে যায়। সেইগুলো খুব অল্প দামে প্রাইভেট ছোটখাটো প্রাইভেট ক্লিনিকের যে মালিকগণ যারা আছে তারা এটা ক্রয় করে প্রাইভেট হসপিটালে ব্যবহার করে। প্রায় 100টিরও অধিক ওষুধ এবং সার্জিক্যাল সামগ্রী বাইরে বিক্রি হয়। তার ভিতরে অন্যতম হচ্ছে সুচার মেটেরিয়াল। এখানে আমার হাতে একটি সুচার মেটেরিয়াল দেখানো যাচ্ছে, এটার উপরে লেখা থাকে সরকারি সম্পত্তি, এটা বিক্রয়ের যোগ্য নয়, কিন্তু তারা স্টিকারটি এটা প্রাইভেট ক্লিনিকে এবং ফার্মেসিতে বিক্রি করে এবং ফার্মেসি থেকে ছোটখাটো প্রাইভেট প্রতিষ্ঠান যারা আছে তারা এটা খুব কম টাকায় কিনে তাদের ব্যবসার জন্য এই কাজগুলো করে থাকে।